মাঠে খেলা চলছে। এমত অবস্থায় একজন ক্রিকেটারের মাঠ থেকে কি মাঠের বাইরে বসে থাকতে ভালো লাগে? আর তিনি যদি হন মুস্তাফিজুর রহমানের মতো বিস্ময়কর প্রতিভা, তাহলে তো কথাই নেই। সেই যে আইপিএল খেলে ইনজুরিতে পড়েন, সেখান থেকে এখনও সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি। সাম্প্রতিক আফগানিস্তান সিরিজ আর ইংল্যান্ড সিরিজে দর্শক হয়েই থাকতে হয়েছে এই পেস বোলারকে। ব্যতিক্রম হয়নি চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও। মাঠের বাইরেই থাকতে হচ্ছে মুস্তাফিজকে। এই জন্য অনেকেই বলেছে পূর্ণতা পাচ্ছে না এবারের টি-20 আসর। গেল বিপিএলে মুস্তাফিজ ছিলেন ঢাকা ডায়নামাইটসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তার বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েছিল প্রতিপক্ষের বাঘা বাঘা সব ব্যাটসম্যান। সুস্থ থাকলে হয়তো এবারও তিনি খেলতেন ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে, কারণ ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছিল। ইনজুরির কারণে তিনি প্লেয়ার ড্রাফটেও ছিলেন না। তাকে ছাড়াই শেষ পর্যন্ত মাঠে গড়ালো বিপিএলের চতুর্থ আসর। কোনো দলের হয়ে খেলতে না পারলেও মুস্তাফিজ এখন মনে প্রাণে ঢাকা ডায়নামাইটসেরই খেলোয়াড়। এই কারণে বেশ কয়েক ম্যাচে ঢাকাকেই সমর্থন করতে দেখা যাচ্ছে এই কাটার মাস্টারকে। নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামে ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচটি ডাগআউটে বসে উপভোগ করতে দেখা গেল দাফিজকে। তবে প্রথম ম্যাচের ন্যায় এবার ভুল করেননি মুস্তাফিজ। গলায় অ্যাক্রেডিটেশন কার্ড ঝুলিয়ে ঢাকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েই ডাগআউটে ছিলেন কাটার মাস্টার। আইপিএল এবং ইংল্যান্ডের কাউন্টি খেলতে গিয়ে কাঁধের যে ইনজুরিতে পড়েছেন তিনি, তা থেকে এখনও সেরে উঠতে পারেননি। কাঁধে অস্ত্রোপচারের পর এখন চলছে তার রিহ্যাব পর্ব। মুস্তাফিজুর রহমানকে ছাড়াই আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে হয়েছে বাংলাদেশকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারায় অনেকেই তার অনুপস্থিতিকেই দায়ী করেছেন। তবে ভালো সংবাদ হচ্ছে সামনের নিউজিল্যান্ড সফরে খেলার জন্য পুরোপুরি ফিট হবেন মুস্তাফিজ। এজন্য তাকে রেখেই নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়ার প্রস্তুতি সফরের দল করা হয়েছে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।